কপালটা সবসময় ওমরের মতো পোড়া কেন থাকে আমি জানি না সঠিক, যে ওমর ভাইয়ের মতো আমার কেন কপালটা এরকম সব সময় পোড়া থাকে। এত ভাগ্যটা খারাপ, ওমরান ফায়ারের মতো আমারও কপাল পোড়া থাকে সবসময়। গাইস, এর আগের ভিডিওতে বলেছিলাম যে বয়লার আদার নেমো, কিন্তু ভাগ্যের জোরে এত ভাগ্যটা খারাপ, ওমরান ফায়ারের মতো আমারও কপাল পোড়া থাকে সবসময়। যে মানে কি কম গাইস, একটা আনতে গেলে একটা জিনিস সেটা আর আনতে পারি না, ওইটা দিয়ে আবার অন্য জায়গা থেকে নিতে হয়। তো ব্রয়লার আদার কিনতে গেছি, সেখানে ব্রয়লার আদার দিই 75 টাকা। বাপরে, আমি যেখানে 2 কেজির জন্য 140 টাকা নিয়ে গেছি, 70 টাকা করে আমি কিনি ব্রয়লার, কিন্তু সেখানে দেখি যে ভাই রে ভাই, ব্রয়লারের দাম হয় না। আমি তো আই অ্যাম টু অবাক, যার কারণে এখন রাত্র হয়ে গিয়েছে, যার কারণে আমি এখন ইতে যাইতেছি, লাকুটিয়ে যাইতেছি ব্রয়লার আদার কিনবে। দেন তোমাদের সাথে কিন্তু লাকুটিয়ে বসে দেখা হবে দোকানে বসে। তো চলো লাকুটিয়ে চলে যাই। ফাইনালি চলে আসলাম আমরা লাকুটিয়া বাজারে। তো চলো লাকুটিয়া বাজার থেকে ব্রয়লার আদারটা নেওয়া যাক। চলো ব্রয়লার আদারটা এখান থেকেই নেব, এই দোকান থেকে নেই। 2 কেজি ব্রয়লার আদার দেন, এখান থেকেই নেবি, সবসময় ব্রয়লার আদার নিয়ে থাকি। তো তোমরা ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ব্লগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও গাইস। যদি ভালো না থাকে তাহলে কিছু করার নাই। আর লাকুটিয়ার বিখ্যাত আলু ভাজা খেতে যাবো এখন, সেটা তোমাদের দেখানো হবে। কত করে এনেছে এখন ব্রয়লার? 70 টাকা না? আর মোহনগঞ্জে গেছি, সেখানে 75 টাকা করে স্যার। এটা আবার কোনটা? চলো গাইস, এবার আলু পোড়া মানে আলু ভাজা খেতে যাই। আলু ভাজা খাইয়ে আসি সবার আগে, কারণ লাকুটিয়ার আলু ভাজাটা সেই রকমের লাগে আর কি, অস্থির। আমার কাছে তো পুরো জোস লাগে লাকুটিয়ার আলু ভাজা। তো তোমরা যদি কখনো লাকুটিয়া আসে থাকো বা বিশাল লাকুটিয়া আর যদি খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা কখনো লাকুটিয়ার ভাজা খাইছো কিনা, আলু ভাজা খাইছো কিনা। চলো আলু ভাজার দোকানে যাওয়া যাক আজকে। তো গাইস, কপালটা সবসময় ওমরের মতো পোড়া কেন থাকে আমি জানি না সঠিক, যে ওমর ভাইয়ের মতো আমার কেন কপালটা এরকম সব সময় পোড়া থাকে। যা শালার আলু ভাজার দোকানটা বন্ধ দেখতেছো।